শাড়ি পরে নিয়েছি আজকে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে? তো এখন আমি চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। কাকুলি ব্লগসে আরও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল দেখো একদম রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে। যাব এক জায়গায়, কোথায় যাচ্ছি আর কি করছি সমস্ত এই ব্লগে তোমরা দেখতে পাবে একটু একটু করে। আর ওই যে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আমি আর বেটু মিলে, দাদারা এখানে আছে। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফাইনালি এখন রওনা দেব। আর আজকে কোথায় যাচ্ছি সবার আগে বলি, আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। ওখানে আমার কাকা শ্বশুরের মেয়ের আজকে সাতভক্ষণ, তো সেখানে যাচ্ছি সাতভক্ষণ খেতে। তো যাই হোক, আজকে কিন্তু শাড়ি পরে নিয়েছি অনেকদিন পরে। আর শাড়ি পরলে সত্যি খুব ভালো লাগে, মানে শাড়ি নারী বলে না, মেয়েদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে শাড়ি একমাত্র। যাই হোক, এইদিকে দেখো একটু লুকটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার শাড়ি পরা লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওইদিকে কিন্তু আমি আর বেটু মিলে যাচ্ছি। তো দাদা আর মা আমাদেরকে আগিয়ে দিতে বেরোয়েছে। আর দেখো বেটু আর আমি কিন্তু একটা জিনিস লক্ষ্যই করিনি, যাই হোক পরে যখন আমি লক্ষ্য করলাম, এই যে দেখো সেম কালারের আজকে ড্রেস পরেছি। বেটু অরেঞ্জ কালার, আমিও অরেঞ্জ কালার। তো যাই হোক, এইদিকে কিন্তু বেটুকে একটু বলছি যে তুমি কীরকম মুখ চোখে কীরকম অবস্থা, মানে শুধু দুষ্টুমি করে বেড়ায় সারাক্ষণ, কিছু কথা শোনে না, শুধু দুষ্টুমি করে। আর এদিকে দেখো আমি কিন্তু গাড়ির জন্য ওয়েট করছি, রাস্তার পাশে এখন গাড়ি আসলে উঠবো। আর ফাইনালি গাড়িতে চড়েছি, অটোতে যাচ্ছি কারণ অটোতেই বেশি ভালো লাগে। আর এমনি লাইন বাসে গেলে না একদম মাথা ঘোরে। তো আমাদের এখানে বড় ব্রিজ আছে, তো সেই ব্রিজটা একটু তোমাদেরকে দেখালাম। আর কোথাও গেলে না বেটুর একদম বায়না, দেখো এইখানে চিপস খাচ্ছে আর সঙ্গে ফুটি চিপস, এগুলো তো লাগবেই মাস্ট। মানে ও সারাদিনে কয়টা যে ফুটি খায় ঠিক নেই। যাই হোক, এখন কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেলাম। আর এসেই দেখছি এখানে সাতভক্ষণের কিন্তু বসে গেছে আমার ননদিনী খেতে। তো এইদিকে কাকিমণি কিন্তু আমার ননদকে এখন খাওয়াচ্ছে সাতভক্ষণ। তো ফাইনালি কিন্তু 7 মাসের সাতভক্ষণ খাওয়াচ্ছে, মানে শাওয়ার বেবি। যাই হোক, এইদিকে দেখো এখানে কিন্তু সমস্ত নিয়মনাতি করা হচ্ছে। আর ওই দিকে দেখো পাখা যে নিয়ে আছে ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরে, সেইটাই কিন্তু আমার ননদের হাজব্যান্ড। আর এদিকে কত লোকজন ভিড় দেখতে পাচ্ছ, সবাই মিলে আমরা দাঁড়িয়ে থেকে দেখছিলাম আর যা যা নিয়ম সব করছিল। তো চলো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আর ওই জিনিসটা অগদি দিয়ে থাম দেবো। দিদা হয় কাক দি কাক দিব কাক কাক দিবে ওই যে এটাই তো ফল ভাই চাম্পা দাও মনে দাও সবাইকে নিতে হয় নাকি? নিতে হয় সবাইকে, এগুলো সবাইকে নিতে হয়। বেশি করে খাওয়া। দেখেন ধীরে ধীরে খাও। তোমাকে ক্যামেরা দিলাম। হ্যাঁ
এরপর দেখো তোমাদেরকে একটু দেখায়, এই যে এই পাশে কিন্তু প্যান্ডেল করা হয়েছে আর ওই দিকে আছে ঠাকুর ঘোড়া ওদের, মানে কাকি শাশুড়ি মা ওদের। আর এখানে কিন্তু খাবার প্যান্ডেল এটা, আর এইদিকে সবাই বসে আছে আর খুব ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসলে সব ননদ তারপরে দেওর সবার সঙ্গে সেই গল্প আড্ডা সব হয়। তো ওই পাশে দাঁড়িয়ে আছে আমার ননদিনীগুলো আর এক দেওর, তো ওদের সঙ্গে অনেক গল্প হলো আমার শাশুড়ি মাদের সঙ্গে। এটা কাকি শাশুড়ি মা, মানে সবার সঙ্গে সেই আড্ডা গল্প খুবই ভালো লাগে আর কি পরিবেশটা। আর এইদিকে এই যে আমার একমাত্র ননদিনী একটু সবাইকে হাই বলে দিল। তো তারপরে দেখো একটু ক্যামেরাতে নিয়ে নিলাম ননদিনীকে, আর ওই পাশে কিন্তু সবাই আড্ডা গল্প হচ্ছে। মানে আর আজকেই সকালে আবার বুড়া ঠাকুরের পুজো হয়েছে কাকিমাদের বাড়িতে, তো সেই জন্য প্রসাদ খেতে যাব এখন সবাই। তার আগে দেখো এই যে আমার এক কিউট ননদিনী একটু সবাইকে হাই বলে দিল। তো এইদিকে না খুব ভালো লাগে পরিবেশটা, সবার সঙ্গে সেই আড্ডা গল্প হয়, আসলে মানে যাওয়ার ইচ্ছে করে না এরকমটা। তো এটা কাকি শাশুড়ি মা একটু মুখ ঢেকে লজ্জা পাচ্ছে তার জন্য। তো ফাইনালি এখন বুড়া ঠাকুরের প্রসাদ খেতে এসেছি। তো এই প্রসাদ কিন্তু মাটিতে বসে খেতে হয় আর বাইরে খেতে হয়, কারণ হচ্ছে এই প্রসাদ বাড়ির ভিতরটায় ঢুকতে হয় না। তো তার জন্য আমরা সবাই মিলে দেখো লাইন হয়ে বসেছি। আর এই প্রসাদ খাওয়ার পরে আবার ননদিনীর যে সাতভক্ষণ হলো সেখানে খাওয়া দাওয়া করব। তো এইদিকে দেখো আজকে প্রসাদে কি ছিল, পাঠান ভোগ ছিল, তার সঙ্গে এই যে, তো এখন খাওয়া দাওয়া করে নেই। তারপরে চলে এসেছি প্যান্ডেলে খাবার, এটা কিন্তু অনেকটাই পরে, আর আমরা সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম। তো তারপরে সব শেষে খেতে এসেছি, মানে সব ব্যাচদের খাওয়া কমপ্লিট, এবারে লাস্ট ব্যাচে আমরা বসেছি, এখন খাওয়া দাওয়া করছি। আর আজকে খাবার মেনুগুলো খুবই টেস্টি ছিল, মানে পাঁঠার মাংস আর তার সঙ্গে সব রান্নাগুলোই দারুণ টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া সেরে আজকেই আবার চলে যাব বাড়িতে, থাকবো না আজকে, তো কারণ বাড়িতে আবার আমাদের নতুন আত্মীয়রা আসবে আজকে, তার জন্য বাড়ি যেতে হবে। হাই দিদি, তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। যে ননদিনীর আজকে সাতভক্ষণ হলো, 7 মাস পূর্ণ হলো। আর এই যে টোটো এসে দাঁড়িয়ে আছে, টোটোতে করে এখন যাব আমি বাড়িতে। চলো আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে, টাটা। বাড়িতে এসে দেখছি নতুন আত্মীয়রা চলে এসেছে, আর এই সমস্ত খাবার কিন্তু নতুন আত্মীয়দের জন্য আমি সব রেডি করে নিচ্ছি, এখন খেতে দেওয়া হবে। আর ফার্স্ট টাইম আমার বৌদিমণির মা, পিসি আর দিদা এসেছে, তো তাদের খাবার এইসব আয়োজন চলছে, আর খাওয়া দাওয়া করে আবার রান্না করতে হবে তাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে অন্য ভিডিওতে।